অ্যামাজন কোম্পানি বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে। এটা একটা ভার্চুয়াল জব। তোমাকে একটা ভিডিও অথবা ইমেজ দেবে। তোমাকে সেই ভিডিওটা বা ইমেজটা দেখে, দেখে বলতে হবে সেখানে কী, কী অবজেক্ট আছে অথবা সেই ভিডিওতে কী, কী দেখা যাচ্ছে সেটা টাইপ করতে হবে। এটা একদম ডাটা এন্ট্রির কাজ। অ্যামাজনে প্রচুর প্রোডাক্ট কিন্তু সেল হয়। সেই সমস্ত প্রোডাক্টের রিভিউ থাকে। তো সেখানে ভিডিও আকারেও রিভিউ থাকে, আবার ইমেজ আকারেও অনেকের রিভিউ থাকে। তো সেই সমস্ত জিনিস তোমাকে গিয়ে রেকটিফাই করতে হবে। সেখানে কোনো ভুল থাকলে সেটা বলতে হবে এবং সঠিক জিনিস আপলোড হয়েছে কিনা এই সমস্ত কাজ তোমাকে এখানে করতে হবে। সপ্তাহে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটি এবং এই যে কাজটা তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে। অর্থাৎ ডিউটি টাইম পুরো ফ্লেক্সিবল। ২৪ ঘন্টায় কাজ হয়, ৩টে শিফট আছে, ডে, নাইট এবং বিকেল। তো এই ৩টে শিফটের মধ্যে যে কোনো শিফটে তুমি কাজ করতে পারো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া অ্যামাজন কোম্পানিতে তুমি চাকরি করতে পারবে, তাও আবার বাড়িতে বসে। তো বর্তমানে আমরা আছি অ্যামাজন জবসের অফিসিয়াল ওয়েবসাইটে, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এইখানে দেখো বলা আছে অ্যাসোসিয়েট এমএল ডাটা অপারেশন গো এআই অপারেশন। এটা হচ্ছে পুরো পদের নাম বা পোস্টের নাম। জব ডিটেলে প্রথমে তুমি ভ্যাকান্সি দেখো কোথায় কোথায় রয়েছে। এখানে রয়েছে হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর, চেন্নাই, ইন্ডিয়া, ডিএল মানে দিল্লি, এপি মানে অন্ধ্রপ্রদেশ, এরপর আছে ডাব্লিউবি কলকাতা ভার্চুয়াল, অর্থাৎ আমাদের জন্য ভ্যাকান্সি রয়েছে এবং আবার রয়েছে অন্ধ্রপ্রদেশ ভার্চুয়াল। তো এই ভ্যাকান্সিগুলো এখানে রয়েছে। কাজের ডিটেল বলা আছে, দিস টিম এনেবলস অটোমেশন অ্যাট অ্যামাজন রোবোটিক্স ফুলফিলমেন্ট সেন্টার, অর্থাৎ অটোমেশনে এরা কাজ করে, রোবোটিক অটোমেশনে। দিস টিম সার্ভস অ্যামাজন ইন্টারনাল ফুলফিলমেন্ট টেকনোলজিস অ্যান্ড রোবোটিক টিমস বাই এনেবেলিং অটোমেশন। তো যেগুলো আমি বললাম এখানে বলা আছে যে রিয়েল টাইম অ্যান্ড অফলাইন ইমেজ ভিডিও ডেটা অডিটিং সার্ভিস। তো এই লাইনটাতে ভালো করে বলা আছে, দেখে নাও কী আছে, যে ইমেজ ভিডিও ডেটা অডিটিং সার্ভিস মানে ইমেজ এবং ভিডিওর মধ্যে যে ডেটা থাকে সেটা তোমাকে অডিট করতে হবে। একটা ভিডিও ধরো প্লে করেছে, এবার সেই ভিডিওতে কী আছে সেটা তোমাকে ডেটা এন্ট্রি করতে হবে। এটাই হচ্ছে তোমার বেসিক কাজ। কি জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ কি কাজ তোমাকে এখানে করতে হবে। দ্য অ্যাসোসিয়েট হ্যাজ টু ওয়াচ সেভারেল 100 ভিডিও, অর্থাৎ যে এই পোস্টে নিয়োগ করা হবে তাকে বলা আছে অ্যামাজনের অ্যাসোসিয়েট। তার কাজ হচ্ছে ওয়াচ সেভারেল 100 ভিডিও। তো তাকে অনেক ভিডিও দেখতে হবে। সেভারেল 100 ভিডিও মানে এখানে শখানেক ভিডিও দেখতে হবে। ইন এ শিফট অ্যান্ড প্রোভাইড রেসপন্সেস বাই ফলোয়িং গোলস, অর্থাৎ তোমার যে শিফট থাকবে, হয়তো 8 ঘন্টার শিফট থাকলো, তো সেই শিফটে শখানেক ভিডিও তোমাকে দেখতে হবে। সেই ভিডিওতে কি কি অবজেক্ট আছে, কি কি জিনিস আছে সেগুলো তোমাকে বলতে হবে। এই যে তুমি টাইপ করবে জিনিসগুলো দেখে, সেটা অ্যাকুরেট হওয়া চাই, অর্থাৎ পুরো সঠিক হওয়া চাই। স্পিড প্রোডাক্টিভিটি, অর্থাৎ কাজের স্পিড খুব ভালো হওয়া চাই। রাইট অ্যাকসেপ্টেবল প্র্যাকটিসেস, অর্থাৎ সঠিক দিতে হবে, এমন না যে ভুলভাল দিয়ে দিলাম, তাহলে হবে না। এনশিওর 6.8 to 7 আওয়ার্স টাইম পার ডে ইজ স্পেন্ড টু অ্যান্সার দ্য ভিডিও। 7 ঘন্টা মতো, ম্যাক্সিমাম 7 ঘন্টা মতো ভিডিও তোমাকে দেখতে হবে এবং সেই ভিডিওর মধ্যে কী কী অবজেক্ট আছে সেগুলো তোমাকে ডেটা এন্ট্রি করতে হবে। 6.8 থেকে 7 ঘন্টা পার ডে কাজ করতে হবে। এখানে যারা সিলেক্ট হবে সেই সমস্ত অ্যাসোসিয়েটদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা অ্যামাজন দিচ্ছে, কিন্তু তার জন্য তাদেরকে একটা অফিস স্পেস, ডেডিকেটেড অফিস স্পেস মেনটেন করতে হবে, যেখানে টেবিল, চেয়ার এবং সাফিসিয়েন্ট লাইটিং থাকবে এবং ওয়ার্ক স্পেস, ওয়ার্ক রিলেটেড ডেটা থাকবে, শুড নট বি অ্যাক্সেস বাই এনিওয়ান আদার দ্যান এমপ্লয়। এইখানে এই জিনিসটা খুবই একটা ভাইটাল জিনিস, যেটা আমি তোমাকে ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলা আছে তোমাকে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিচ্ছে, তুমি তো বাড়ি বসে কাজ করবে, তো তোমাকে কি করতে হবে, বাড়ির এমন একটা জায়গা, এমন একটা নির্দিষ্ট স্থান চুজ করতে হবে যেখানে বাড়ির অন্য কোনো মেম্বার তোমাকে এসে ডিস্টার্ব করবে না এবং তোমার কাজের জন্য যে কাগজপত্র থাকবে, যে ডেটা থাকবে, সেগুলোর জন্য অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। ধরো তুমি যে ল্যাপটপে কাজ করছো, ল্যাপটপের পাসওয়ার্ড সবাই জানে, তো সেক্ষেত্রে তোমার যে কাজের ফোল্ডার তাকে আলাদা করে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে হবে, যেন তুমি ছাড়া অন্য কেউ খুলতে না পারে, কারণ সেগুলো প্রাইভেসি মেনটেন করতে হবে। অ্যামাজনের সমস্ত ডেটা সেখানে থাকবে। একটা টেবিল চেয়ার নিয়ে অফিস মতো জায়গায় তোমাকে বাড়ি বসে কাজ করতে হবে, সেখানে অন্য কেউ এসে যেন তোমাকে ডিস্টার্ব না করে, তোমার কাজের ফাইল যেন কোনো মতেই কেউ অ্যাক্সেস করতে না পারে, এমন একটা জায়গায় তোমাকে বসে কাজ করতে হবে। তো এখানে বলা আছে এটা নন টেক রোল। নন টেক রোলে তোমাকে 6 মাসের কাজ করতে হবে। তারপরে ইমেজ এবং ভিডিও এবং টেক্সট তোমাকে অডিট করতে হবে। এরপর বলা আছে কিছু ফটো থাকবে ব্লাডি ফটো, অর্থাৎ অস্পষ্ট ফটো, যেগুলো বোঝা যায় না, যেগুলো রোবটে বুঝতে পারে না, আমরা হিউম্যানরাই বুঝতে পারি, সেই সমস্ত ফটো তোমাকে এডিট করতে হবে। লেস শার্প ভিডিও অ্যান্ড প্রোভাইড কারেক্ট রেসপন্সেস, কিছু ভিডিওর রেজুলেশন কম, শার্পনেস কম, সেইগুলো তোমাকে বুঝতে হবে এবং সঠিক তথ্য দিতে হবে। রিকোয়ার হাই লেভেল অফ অ্যাটেনশন অ্যান্ড ফোকাস অন স্ক্রিন,
যেহেতু ল্যাপটপে কাজ, ল্যাপটপে ভিডিও চলবে, তাই ল্যাপটপের ভিডিওতে তোমাকে ফোকাস দিয়ে রাখতে হবে সবসময়, অর্থাৎ মনোসংযোগ দিয়ে কাজ করতে হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন রোটেশনাল শিফট ইনক্লুডিং নাইট শিফট, অর্থাৎ এদের নাইট শিফটেও কাজ করতে হবে এবং রোটেশনাল শিফট থাকে সেই শিফটেও কাজ করতে হবে। এর সঙ্গে আরেকটা পয়েন্ট বলা আছে, উইলিং টু সুইচ অন ল্যাপটপ ক্যামেরা ওয়াইল অন ভার্চুয়াল মিটিং, অর্থাৎ কাজের সময় তোমার অ্যামাজনের অ্যাসোসিয়েটদের সঙ্গে মিটিং করতে হবে, তোমার বস থাকবে, তোমার সিনিয়র থাকবে, তাদের সঙ্গে তোমাকে মিটিং করতে হবে। তো ল্যাপটপের যে ক্যামেরা আছে এবং বা ওয়েব ক্যাম আছে কম্পিউটারে, সেটাও তোমাকে অন করে তাদের সঙ্গে মিটিং করতে হবে। তার জন্য তোমার ফেস যাতে বুঝতে পারে মিটিং চলাকালীন, তার জন্য সামনে একটা ভালো লাইট থাকতে হবে যাতে তোমার ফেস ভালো করে ক্লিয়ার ভাবে বুঝতে পারে। এখানে 9 ঘন্টার শিফটে কাজ করতে হয়। এইবার 24/7 কাজ হয়। দ্য শিফট টাইমিং উড বি সাবজেক্ট টু চেঞ্জ এভরি 3-4 মান্থস, অর্থাৎ 3 থেকে 4 মাস পর তোমার শিফট চেঞ্জ হবে। অর্থাৎ ধরো প্রথম 3 থেকে 4 মাস তোমার ডে শিফট হলো, তারপরে 3 থেকে 4 মাস পরে তোমাকে আবার ধরো নাইট শিফট দিল, এইভাবে 3 থেকে 4 মাস অন্তর অন্তর শিফটের টাইমিংটা চেঞ্জ হবে। এইখানে বলা আছে রোটেশনাল 2 কনজিকিউটিভ ডে অফ, অর্থাৎ 5 দিন সপ্তাহে কাজ, 2 দিন ছুটি। তার মানে এই না যে শনি আর রবিবার ফিক্স ছুটি, এরকম কোনো এখানে ফিক্স ছুটি নেই। এই যে 2 দিন ছুটি, এই ডেটটা চেঞ্জ হবে। তো এই সপ্তাহে এক ডেট ছুটি হলে পরের সপ্তাহে সেটা অন্য ডেট হয়ে যাবে, তো ছুটিও রোটেশনালি হবে। আবেদন করার জন্য বেসিক কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্রাজুয়েশন পাস। যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই কাজ করার জন্য তোমাকে ইংলিশ জানা প্রয়োজন, কারণ ইংলিশেই ডেটা এন্ট্রি করতে হবে। ডেটা এন্ট্রি কিন্তু ইংলিশেই করতে হয়, বাংলা ডেটা এন্ট্রি করলে অ্যামাজন এখনো পর্যন্ত সেই লেভেলের জব অপরচুনিটি দেয়নি রিজনাল ল্যাঙ্গুয়েজদের জন্য, তার জন্য তারা ইংলিশটাকে বেশি প্রেফার করে। তো তোমাকে ইংলিশে টাইপিং জানতে হবে, কম্পিউটার চালানো জানতে হবে, 18 বছর বয়স হতে হবে, ছেলে ও মেয়ে সবাই কাজ করতে পারবে। এটা কোনো পার্ট টাইম কাজ নয় যে তুমি 5 থেকে 6 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করলে, এটা ফুল টাইম কাজ। 9 ঘন্টা পার ডে তোমাকে শিফট বা ডিউটিতে লগ ইন থাকতে হবে, তো এটা ফুল টাইম কাজ। তো যারা এখানে ক্যারিয়ার শুরু করার কথা ভাবছো ফ্রিল্যান্সিং জগতে বা কর্পোরেট লাইফে, তারা অ্যামাজনের এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই কিভাবে করবে তার আগে বলে দিই নিয়োগ প্রক্রিয়া। অনলাইনে অ্যাপ্লাই করলে তোমার যে ইমেল আসবে, সেই ইমেলে তোমাকে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্টের লিঙ্ক দেবে, সেখানে বাড়ি বসে তোমাকে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। তারপরে ভার্চুয়াল ইন্টারভিউ হবে, অর্থাৎ বাড়িতে বসেই তুমি ল্যাপটপের মাধ্যমে ভিডিও কলে ইন্টারভিউ দিতে পারবে। ইন্টারভিউ পাস করে গেলে অরিজিনাল ডকুমেন্ট সেন্ড করবে ইমেলে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তোমার এখানে কাজে জয়েনিং দিয়ে দেবে এবং কি কাজ করতে হবে তার ট্রেনিংও অ্যামাজন কোম্পানি তোমাকে দিয়ে দেবে। অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই নাও আছে এখানে ক্লিক করব। এর সঙ্গে বলে রাখি, অ্যামাজনের যে কোনো জবে অ্যাপ্লাই করার একটাই প্রসেস, অ্যামাজন ক্যারিয়ার পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্ট তুমি রেখে দেবে সারা জীবন। যেমন ফেসবুকে একবার অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্ট সারা জীবন তোমার লেগে যায়, ঠিক সেরকম অ্যামাজনও তাই। একবার এখানে অ্যাকাউন্ট খুলবে, সেই লগইন আইডি পাসওয়ার্ড রেখে দেবে। অ্যামাজনের যতগুলো জবে তুমি অ্যাপ্লাই করবে না কেন, সেম লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ সেম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবে। তো এখানে বলা আছে লগ ইন করতে, তোমার যদি অ্যামাজনে অলরেডি অ্যাকাউন্ট থাকে, যেই অ্যাকাউন্ট দিয়ে তুমি শপিং করো সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারো, গুগল দিয়ে লগ ইন করতে পারো, ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে পারো, অথবা একটা আলাদা করে অ্যাকাউন্টও খুলতে পারো। তার জন্য ক্রিয়েট ওয়ান এর উপরে ক্লিক করতে হবে। এরপর তোমার সামনে একটা ফর্ম আসবে, যেখানে তোমার সম্পর্কে কিছু তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যামাজন জবসের এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার ফর্ম। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড সেট করে নেবে, যেই পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে পরবর্তীতে এখানে লগ ইন করতে হবে। এরপর এখানে লগ ইন করলে পুরো অ্যাকাউন্ট চলে আসবে। সেই প্রোফাইলটা তোমাকে কমপ্লিট করতে হবে। সেখানে বায়োডাটা, কভার লেটার আপলোড করতে হবে, কোয়ালিফিকেশান, কাজের অভিজ্ঞতা, তোমার অ্যাড্রেস, এই সমস্ত কিছু আপলোড করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তুমি যেই পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার কিছুদিন পরে তোমার কাছে ইমেল আসবে অনলাইনে টেস্ট দেওয়ার। তো তার পরবর্তী প্রসেস হচ্ছে টেস্ট দেওয়া, ইন্টারভিউ দেওয়া, ডকুমেন্ট সাবমিট করা এবং চাকরিতে জয়েন করা। ইংরেজি না পারলে এখানে কোনোভাবেই তুমি সিলেক্ট হবে না, এটা হচ্ছে বাস্তব সত্যি কথা। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাও, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।